ইউক্রেনকে নিয়ে যদি বিশ্বযুদ্ধের সূচনা হয় তাহলে কি হবে? বিশ্বযুদ্ধের শুরুটা কি সমুদ্র থেকে হবে? এই প্রশ্নগুলো এর জন্য উঠছে কারণ আমেরিকা এমন কিছু করেছে যার থেকে আন্দাজ করা যায় যদি রাশিয়া আমেরিকা ভিড়ে যায় তাহলে যুদ্ধের প্রভাব সমুদ্র পর্যন্ত পৌঁছাতে পারে। রাশিয়া ইউক্রেনকে ঘিরে রেখেছে, গোটা দুনিয়া রাশিয়াকে বোঝাচ্ছে, কিন্তু রাশিয়া কারোর কথা শুনতে রাজি নয়। এখন আমেরিকা নিজের চাল চালতে শুরু করে দিয়েছে। আসলে আমেরিকান নৌসেনার পারমাণবিক সাবমেরিন রাশিয়ার সমুদ্র সীমার ভেতরে ঢুকে পড়েছে। এর ফলে রাশিয়া প্রচন্ড খচে গেছে। দুই দেশের সম্পর্ক কোল্ড ওয়ার থেকে বেরিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নিচ্ছে। সময় অনেক কম রয়েছে, প্রস্তুতি অনেক বড় হচ্ছে, সামনাসামনি রয়েছে দুই মহাশক্তি। সিচুয়েশন ভীষণই সংকটজনক। বিফলে গেল বাইডেন পুতিনের ফোনালাপ, ইউক্রেন ছাড়ল আমেরিকান নাগরিকরা। এখন হচ্ছে পরমাণু যুদ্ধের প্রস্তুতি। এর শুরুটা কি সমুদ্র থেকেই হবে? ইউক্রেনকে নিয়ে ইউরোপের পশ্চিমী মোর্চায় জোরদার ঘেরাবন্দি চলছে। রাশিয়া ইউক্রেনকে ঘিরে রেখেছে। রাশিয়া যে কোনো সময় ইউক্রেনের ওপর হামলা করতে পারে, কিন্তু তার আগে আমেরিকাও তার ক্রিয়াকলাপ দ্রুত করেছে। বাইডেনের সেনা এখন পূর্ব মোর্চাতে রাশিয়াকে ঘেরা শুরু করে দিয়েছে। আমেরিকান নৌসেনার পারমাণবিক সাবমেরিন রাশিয়ার সমুদ্র সীমায় ঢুকে পড়েছে। রাশিয়ার সুরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যে আমেরিকার ভার্জিনিয়া ক্লাসের পারমাণবিক সাবমেরিন তাদের জলসীমায় ঢুকে পড়েছে। যখন রাশিয়ান যুদ্ধজাহাজ আমেরিকান সাবমেরিনগুলোকে ওপরে আসতে বলে তখন তারা সেই আদেশকে এড়িয়ে যায়। এরপর রাশিয়ান নৌসেনা আমেরিকান সাবমেরিনের বিরুদ্ধে বিশেষ কার্যকলাপ করে। রাশিয়ান নৌসেনার কার্যকলাপের পর আমেরিকান সাবমেরিনগুলো দ্রুত রাশিয়ার সমুদ্র সীমা থেকে বেরিয়ে যায়। এই 2-3 দিন আগেই রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন হুমকি দিয়েছিলেন যদি ইউক্রেনকে ন্যাটোয় সামিল করা হয় তাহলে যুদ্ধ যেমন তেমন নয়, পরমাণু যুদ্ধ হবে। এখন রাশিয়ার এই হুমকির পর আমেরিকাও পরমাণু যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছে। আমেরিকার পারমাণবিক সাবমেরিনের রাশিয়ার সমুদ্র সীমায় ঢুকে পড়া পরমাণু যুদ্ধেরই সংকেত। মানে যদি ইউক্রেনের বিষয়টা নিয়ে যুদ্ধ হয় তাহলে সেই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হতে পারে। আর যদি তৃতীয় বিশ্বযুদ্ধ সত্যিই হয় তাহলে এটা আন্দাজ করা মুশকিল নয় যে পরমাণু যুদ্ধই হবে। রাশিয়ার মতে আমেরিকান সাবমেরিনের অনুপ্রবেশ কুরিল দ্বীপ সমুদ্রের নিকটে হয়েছে, যা জাপানের নিকটে অবস্থিত। রাশিয়ার নৌসেনা এলাকাতেই বর্তমান সময়ে যুদ্ধাভ্যাস করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়া ওই দ্বীপ দখল করে নিয়েছিল, কিন্তু জাপান এটাকে নিজের বলে দাবি করে। আমেরিকা নিজের ভার্জিনিয়া ক্লাসের সাবমেরিনের ব্যবহার বেশিরভাগ অ্যান্টি সাবমেরিন যুদ্ধ এবং গোয়েন্দাগিরি চালানোর জন্য করে। এই নেভাল শিপসে নিউক্লিয়ার প্রহার করারও ক্ষমতা রয়েছে, আর ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করার জন্য এবং সেটার থেকে বাঁচার জন্য সিস্টেম মজুত আছে। যদি যুদ্ধ হয় তাহলে আমেরিকা এবং ন্যাটো দেশগুলোর এটা চেষ্টা থাকবে যে তারা ইউক্রেনের জন্য সোজা যুদ্ধে সামিল হবে না, কিন্তু তাও এটা নেভাল যুদ্ধে পরিবর্তিত হতে পারে। যদিও আমেরিকা রাশিয়ার অভিযোগকে পরিষ্কার অস্বীকার করেছে। আমেরিকার সেনার প্রবক্তা বলেছেন রাশিয়ার অভিযোগে কোনো সত্যতা নেই। আমেরিকার পারমাণবিক সাবমেরিন রাশিয়ার সীমায় ঢোকেইনি। সাবমেরিনের সঠিক জায়গায় থাকা নিয়ে কোনো টিটকিরি মারতে চাই না। আমরা অন্তর্রাষ্ট্রীয় জলসীমার নিয়মবিধিকে পালন করি। কিন্তু রাশিয়া আমেরিকার এই বয়ানকে খারিজ করে দিয়েছে। এই ঘটনার জন্য ভড়কে যাওয়া রাশিয়া সতর্কতা দিয়েছে। মানে হাই টেনশন পুরো জারি রয়েছে। দুদিক থেকে যুদ্ধের ভরপুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখন শুধু বয়ানের আঘাত প্রতিঘাত হচ্ছে। রাশিয়া একটা পদক্ষেপ নিলে আমেরিকা দুপায়ে গিয়ে প্রস্তুতি নিচ্ছে। আমেরিকা হাজারো সংখ্যায় সেনাদের পোল্যান্ডে রাশিয়ার সীমা সংলগ্ন ন্যাটো দেশে মোতায়েন করে রেখেছে। যখন তখন যা কিছু হতে পারে। আমরা এদিকে সম্পূর্ণ নজর রাখছি। বন্ধুরা, বর্তমান সিচুয়েশন দেখে আপনাদের কি মনে হচ্ছে?